নারায়ণগঞ্জে আদালত চত্বরে মামলার বাদীর পরিবারকে মারধরের ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক ও আইনজীবী সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া আরও ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামি করা হয়েছে ৫ জনকে। আইনজীবী সাখাওয়াত হোসেন জানান, ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ আদালত চত্বরে মারধরের এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তাতে দেখা যায় মামলার বাদী রাজিয়া সুলতানার স্বামী ইরফান ভূঁইয়াকে কয়েকজন মিলে মারধর করছেন। বাদীর অভিযোগ, তার স্বামী ইরফান ভূঁইয়া পাওনা ২৫ লাখ টাকা আদায়ে ইসমাইল নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। সে মামলায় হাজিরা দিতে রোববার আদালতে আসলে ইরফানের উপর হামলা করেন ইসমাইলের আইনজীবী সাখাওয়াত হোসেনের লোকজন। রেহাই পাননি বাদী রাজিয়া ও তাদের ২ সন্তানও। কোর্টে যাওয়ার পরে সাখাওয়াত হোসেন আমাদেরকে বলতেছে ১ মিনিটের মধ্যে এই কোর্ট প্রাঙ্গণ ছেড়ে দেওয়ার জন্য, আর নাহলে মামলা উঠায় নেওয়ার জন্য। যখন আমি বলছি ভাই মামলা উঠায় নিব কেন, তাহলে আমি ২৫ লাখ টাকা পাই, আমার টাকাটা আমাকে দিয়ে দেন। উনি বলছে তুই ১ মিনিটের মধ্যে যাবি কিনা শুধু সেইটা বল, না হয় ওরা মাইরা শীতলক্ষাতে ফালা দেয়। বিএনপির যে বড় নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, উনি আমাদের উপর বেদম হুকুম দেয় আমাদেরকে মেরে বুড়িগঙ্গা ফালাই দিতে অথবা ইয়াতে ফালাই দিতে। ওনারা এই কথা শোনার সাথে সাথে ওনার যে অ্যাসিস্ট্যান্টরা আছে, ওনার জুনিয়ররা আমাদের উপর বেদর মারধর করে। আমাকে মাথায় ঘুষি মারছে, তখন আমি পালাইতেছিলাম, আমাকে লাথি মারছে, আমি পড়ে গেছি, তারপরে লাথি মারতেছিল। সাখাওয়াতকে মামলার আসামি করতে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ করেন বাদী। রক্তাক্ত অবস্থায় এসপি অফিসে ঢুকতে চাই, এসপি সমাপন হইতে চাই, ওখানকার ওরা না দিয়ে আমাকে বলে বার কাউন্সিলের কাছে যেতে। অভিযোগ অস্বীকার করে মামলা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। উনি ২ বার এজাহার দিয়েছেন, একটা দিয়েছেন সম্ভবত ৬ জন নাকি কয়জনকে আসামি করে, একটা দিয়েছেন ৭ জন করে, ৯ জন করে সম্ভবত। সর্বশেষ যেটা দিয়েছেন ওইটাই গৃহীত হয়েছে এবং ওইটা ভিত্তিতে অলরেডি মামলা হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ততা নেই দাবি করে আইনজীবী সাখাওয়াত হোসেন জানান, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। এই ঘটনাটাকে আমাকে জড়ানোর চেষ্টাটা হলো রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এখানে এই ঘটনার সাথে আমি কোনো ক্রমে জড়িত না। নির্বাচন সামনে রেখে নিজের ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই ষড়যন্ত্র বলেও জানান এই আইনজীবী। সমর ইসলাম, ২১ টেলিভিশন।